সোপান পেয়ে যদি 41 পল্লীকে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি সাউথ কলকাতায়, রয়েছি হরিদেবপুর অঞ্চলে 41 পল্লীতে। কারণ আজকে হরিদেবপুর 41 পল্লী শারদযাত্রার সূচনা করতে চলেছে 2025 সালে তাদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এবছর কি উপস্থাপনা রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। 41 পল্লী ক্লাবে যতবারই আসি না কেন এই মন্দিরটা তোমাদেরকে আমি দেখাই। শ্রী শ্রী শীতলা মাতা গ্রহরাজ মন্দির, ঠিক মন্দিরের পাশের গলিতেই পুজোটা হয়। ওই ফুটেই ঠিক একটা ব্যানার রয়েছে ভূমি পুজোয় 41 পল্লী। আজকে ডেট টাইম দেওয়া রয়েছে। রয়েছে গলি, আজকে 6টা থেকে অনুষ্ঠান। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। এই হচ্ছে প্রাঙ্গণ, এখানেই অনুষ্ঠিত হয় প্রতি বছর 41 পল্লীর পুজো। যাওয়ার আগে একটুখানি দেখিয়ে দিই, এবছর কিন্তু মাস আটে রয়েছে 41 পল্লী ক্লাব। অলরেডি লাইটগুলো কিন্তু জ্বলে গেছে দেখতে পাচ্ছি। পুরো উপরটায় কিন্তু আলোর চাদর করে দেওয়া হয়েছে, আর সাইডে কিন্তু খুব সুন্দর করে জাস্ট জায়গাটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। সামনের এন্ট্রেন্সের কাছে যাব একটুখানি এগিয়ে। টোটাল প্রাঙ্গণ অপূর্বভাবে সাজানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। দুদিকে দুটো স্বস্তিক করা হয়েছে, পুরো আর্টিফিশিয়াল ফুল দিয়ে ব্যাপারটাকে ডেকোরেট করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। অলরেডি ঢাকের বাদ্যি কিন্তু বেজে গেছে। ঢাকের বাদ্যি দিয়ে সূচনা মুহূর্তে এইখানে কিন্তু রয়েছে খুঁটিটা। সম্পূর্ণ খুঁটিটাকে গাঁদা ফুলের মালা দিয়ে জড়ানো রয়েছে। মাঝখানে মাঝখানে গামছা বাঁধা রয়েছে দেখতে পাচ্ছি, আর উপরের দিকটা এরকম আম পল্লব দেওয়া। এখন কিন্তু ঠাকুর মশাই খুঁটিটার মধ্যে দেখো স্বস্তিক চিহ্ন এঁকে কিন্তু খুঁটিটাকে মালা পরাচ্ছে দেখতে পাচ্ছি, জবা ফুলের মালা। খুঁটি পুজোতে এখানে কিন্তু আগেরবারও এরকম একটি মা দুর্গার মূর্তি ছিল, মা দুর্গার মূর্তিটিকে মালা পরানো হচ্ছে। ঠাকুর মশাই কিন্তু পুজোতে বসে গেছে দেখতে পাচ্ছ। সমস্ত কিন্তু ঠাকুরের সাজ কমপ্লিট, ঘট স্থাপন হয়ে গেছে। এবার কিন্তু সেই মুহূর্ত ব্যানার বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। এবার উপস্থাপনা সোপান, এবার আমাদের ভাবনা 2025-এর সোপান, যার অর্থ স্টেয়ার বা সিঁড়ি। দেখো এরকম ভাবে এই থিমের ব্যানারটা রয়েছে, মা দুর্গার একটা ছবি, যেটা কিন্তু সিঁড়ির মতন ব্যাপারটা সামনের দিকে এগিয়ে এসছে। সোপান বলতেই কিন্তু আমরা সিঁড়ি বুঝি, সেটা সাফল্যের হোক বা জারি হোক না কেন। শিল্পী রয়েছেন গৌরাঙ্গ কুইলা। দেখা যাক এবছরের চমক কি রয়েছে, কিভাবে জিনিসটা এক্সিকিউট হবে, সেটা তো পুজোর সময় জানা যাবে। কিন্তু স্টেজে সম্বর্ধনা পর্ব চলছে দেখতে পাচ্ছ। সেই শুভ মুহূর্ত, সেই শুভক্ষণ, খুঁটিটা জাস্ট স্থাপন করা হবে। ইতিমধ্যে কিন্তু 2025 সালে শারদযাত্রার সূচনা হয়ে গেল খুঁটি স্থাপনের সেই শুভ মুহূর্ত দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা। এখন কিন্তু খুঁটিটা স্থাপনের পর কিন্তু এখন পুজোর শেষ আরতি
চলছে দেখতে পাচ্ছ। আমাদের পাড়ার মানুষ এবং সবার প্রিয় অর্ণব ব্যানার্জি, আমি মঞ্চে ডেকে নেব আমাদের গ্রামের। আরতির পর হোম পর্ব শুরু হয়েছে, দেখতে পাচ্ছ হোম চলছে এখন। পর দেখো এখানে দুর্গা ঠাকুরের মূর্তিটাকে কি অপূর্ব দেখতে লাগছে। প্রচুর মালা পরানো হয়েছে, প্রচুর পদ্ম ফুল দিয়ে সাজানো, দারুণ লাগছে দেখতে মাকে এখানে। হরিদেবপুরে আবার 41 পল্লীতে আবারও গৌরাঙ্গদা। নমস্কার দাদা, তোমাকে অনেক পুজোর অগ্রিম শুভেচ্ছা। প্রথমেই জানতে চাইবো যে এবছরের তুমি যে জিনিসটা ভেবেছো সোপান, ঠিক একটুখানি যদি বিশ্লেষণ করা যায় বিষয়টা। আসলে থিম নিয়ে বড় করে বলার কিছু নেই। সোপান নিয়ে বলতে গেলে একটাই কথা বলবো যে সোপান মানে সিঁড়ি, আর এই সিঁড়ি মানে সবাই জানে যে সাফল্যের সিঁড়ির কথা বলে। তো এই সোপান বেয়ে যদি 41 পল্লীকে একটুখানিও ওপরে নিয়ে যাওয়া যায় তাহলেই এই সোপান সার্থক হবে বলে আমার মনে হয়। আর যেহেতু আমি আবার কয়েক বছর পর ফিরে এসেছি, স্বাভাবিকভাবে এবছর চেষ্টা করব একটা ভালো কিছু করার। শুধু আসলে 41 পল্লী কেন, যেখানেই কাজ করি আমরা বেটার কিছু দেওয়ার চেষ্টা করি, এটাও তার ব্যতিক্রম হবে না নিশ্চয়ই। তবে যে কাজ নিয়ে আমরা এবছর এখানে ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছি, আমাদের বিশ্বাস এবছর অন্তত 41 পল্লী দেখে মানুষ একটু অন্যরকম রিয়েকশন করবে বলে আমাদের প্রত্যেকবারই তোমার কাজে যেখানেই তুমি কাজ করো না কেন একটু ব্যাপারটা না একটু দৃষ্টিনন্দন হয়, আই সুদিং হয় খুব। সেই বিষয় নিয়ে কি বলবে যে হরিদেবপুরে এবারে কিরকম ব্যাপার দেখতে পাবো? না, আমি একটা কথাই মনে করি যে শিল্পী আমি ঘরে ক্যানভাসেও আঁকতে পারি, আমি চাইলে আমার গার্ডেনের জন্য একটা কাজ করতে পারি, কিন্তু যখন আমি দুর্গাপুজোর কাজ করি আমি এটা মাথায় রাখি, আমাদের বাংলার সবথেকে বড় ফেস্টিভ্যাল এটা, এই ফেস্টিভ্যালকে ছোট করে কোনো উৎসব করার আমার কোনো ইচ্ছে নেই এবং কখনো করিনি তা নয়, কিন্তু যতটা করেছি বোধহয় না করলেই ভালো হতো। ফলে আমি যাই করি না কেন, সেটা যেই থিম থাক না কেন, সেটা যেন ফেস্টিভ্যালকে সাপোর্ট করে। এবং এটি আমরা গতবার টিকারেও আমরা বলেছি এই কথাটি যে উৎসব যাদের ধরে তারা আগে প্রাইজ করে। প্রাইজ কি হলো বা না হলো, যদি ভালো কাজ হয় নিশ্চয়ই প্রাইজ হবে, আর প্রাইজকে অবজ্ঞা করার মতো স্পর্ধা আমার নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু উৎসবটা করছি মানুষের জন্য। হ্যাঁ, যদি সেই মানুষকে রিপ্রেজেন্ট করে প্রাইজ পেতে হয় তাহলে সেই প্রাইজ আসবে। আর ফিল্ডে তুমি কবে থেকে কাজ শুরু করছো? কাজ চলছে, অ্যাকচুয়ালি ওয়ার্কশপে কাজ চলছে, এখানে আমরা 2.5-3 মাস আগে থেকে কাজ শুরু করব। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমাদেরকে আজকে দেখালাম হরিদেবপুর 41 পল্লী দুর্গা পুজোর সূচনার মুহূর্ত, খুঁটি পুজো। কেমন লাগলো আজকে খুঁটি পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।